নমস্কার। আজকে বজরাঙ্গবলী হনুমানের নিয়ে কিছু কথা নিয়ে এসেছি। মাথাতে তো সবাই সিঁদুর পরে, কিন্তু পায়ে সিঁদুর কে পরেছিলেন? আসুন আজকে সেই নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব। রামায়ণে লিখেছেন যে একদিন জনকনন্দিনী সীতা দেবী বসে বসে সিঁদুর পরছেন। এমন সময় পবনপুত্র হনুমান গিয়ে বললেন, অগমা, আপনি যে প্রত্যেক দিন সিঁদুর পরেন, সেটা কেন, কিসের জন্য? জনকনন্দিনী সীতা দেবী হেসে বললেন, হনুমান, আমি সিঁদুর পরি কেন জানিস বাবা? সিঁদুর পরতে গেলে তোর প্রভুর পরমায়ুটা বাড়বে, যার জন্য আমি প্রত্যেক দিন শীতেতে সিঁদুর পরি। হনুমান মনে মনে চিন্তা করলেন, সামান্য যদি একটুকু সিঁদুর পরলে আমার প্রভুর পরমায়ু বাড়ে, তাহলে আমার প্রভুকে আমি অমর করব। এই কথা মনে করে বজরাঙ্গবলী হনুমান কি করেছিলেন না, পায়ের থেকে মাথা পর্যন্ত সিঁদুর পরে আর রামচন্দ্রের কাছে করজোড় করে দাঁড়িয়ে আছে। রামচন্দ্র দেখে হেসে বললেন, ওরে হনুমান, তুই কি করেছিস বাবা? হনুমান বললেন, প্রভু, আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম যে মা, তুমি প্রত্যেক দিন সিঁদুর পরো কেন? মা বলল যে সিঁদুর পরতে গেলে তোর প্রভুর পরমায়ু বাড়বে, যার জন্যে প্রভু আপনার পরমায়ু বাড়ার জন্যে আমি গোটা শরীরে সিঁদুর পরে এসেছি, আপনি যেন অমর হয়ে থাকেন। সেই দিন ভগবান প্রভু রামচন্দ্র হেসে বললেন, ওরে হনুমান, তোর মতো ভক্ত আর কেউ হবে না বাবা, আমি তোকে আশীর্বাদ করে যাচ্ছি, যা আজ থেকে তুই অমর হয়ে থাকবি। অনেক অনেক কীর্তনিয়া এখন হয়েছে, সবাই বলে হনুমান অমর হয়ে বেঁচে আছে। এই পৃথিবীতে অমর কেউ থাকবে না, তবে কি থাকে অমর? না নাম। তাই বজরাঙ্গবলী হনুমানের তেতার থেকে কলি পর্যন্ত তার নাম এখনো অমর হয়ে বেঁচে আছে, আর হনুমানের পুজো এখনো চলে আসছে। শ্রীরাম নবমীতে যেদিন রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন, সেই দিন এখনো আমরা পালন করি। দেখবেন একটা করে ঝান্ডা আমরা সবার ঘরে ঘরে দিই, বজরাঙ্গবলী হনুমান ছবিটা দেয়া থাকে। তাহলে এটা কার পুজো হয়? বজরাঙ্গবলী হনুমানের। কেন না, প্রভু রামচন্দ্র বলেছিলেন, আমার থেকে ভক্ত বড়, ভক্তর থেকে নাম বড়, আর নামের থেকে আমার প্রসাদ হলো বড়। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।